স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে নাস্তিক মুরতাদের পক্ষ যারা অবলম্বন করবে, ও যদি আমার বাপ হয়, তার সাথে কোনো তাওহীদীবাদের জোট হতে পারে না। ওদের বক্সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাওয়ালার কোনো ভোট যেতে পারে না। রবের সাথে আর কারোর সাথে না, রব্বুল আলামিনের সাথে। রবের ব্যাপারে এমন বক্তব্য, এমন শব্দ আমার মনে হয় কোনো ফেরাউনও বলে নাই, কোনো নমরুদও বলে নাই। আমরা স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই এদেশের ইন্টারিম গভর্নমেন্টকে, প্রশাসনকে। অনেকেই বলতেছে তাদেরকে ছাড় দিতে হবে, তার উপরে কারা আক্রমণ করছে তাদেরকে দেখে নেবে। নেও, দেখো তোমার পাওয়ার। আল্লাহর দুশমনের বিরুদ্ধে যারা অ্যাকশনে গেছে, নরমাল অ্যাকশন, ও তো ব্রেকফাস্ট মাত্র দিয়েছে। এর বিরুদ্ধে যদি যাও, হিসাব করে যাও, এত আগে অতীত ভুলে গেলে তো দুনিয়াতে চলবা কেমনে? বিগত এই গভর্নমেন্ট মোল্লাদের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই, রান্না করা ভাত খেয়ে যাওয়ার সুযোগ হয় নাই। তোমরা আল্লাহর বিরুদ্ধে যাবে, পাতিল খুঁজে পাবা না, রান্না করার সুযোগও তোমাদের হবে না। মুহতারাম হাজিরিন, কি আশ্চর্য কথা! একজন মানুষ রব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিল, অথচ তার পক্ষে কথা বলছে সে নাকি আবার মুমিন। স্পষ্ট ফতোয়া, এই বাউল আবুল মুরতাদ কাফের, ওকে যারা সমর্থন করবে তারাও কাফের। রব নিয়ে কথা। এদেশের নাস্তিক মুরতাদ আর তাদের দোসর রাম বাম যদি ক্যালকুলেশন করে, যারে মোল্লারা এই জাতীয় ধর্মীয় ব্যাপারে আঘাত করলে একটু চিল্লাচিল্লি করে, মোল্লারা একটু চিল্লাচিল্লি করে, এই 2 দিন পরে থেমে যাবে। তাহলে আমি বলবো তোমরা এখনো অন্ধকার জগতে আছো, রব সম্পর্কে কোনো ধারণাই নাই। সব জানো, সব চিনো, রব। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আনতা আলিমুম বিদাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী। তোমার বিরুদ্ধে কথা বলার কারণে আমার হৃদয়ে কি পরিমাণে রক্তক্ষরণ হয়েছে কেউ না জানলে তুমি জানো, কেউ না দেখলে তুমি দেখো। রব্বুল আলামিন, এই মুহূর্তে তোমার দুশমনের বিপক্ষে অ্যাকশন নেওয়ার মতো কোনো সুযোগ আমার নাই, তাছাড়া তোমার পক্ষ থেকে আমাকে সেই অনুমতিও দেওয়া নাই। এ কারণে আমি এখন অ্যাকশন নিতে পারলাম না। তবে আমার দিল যে ভেঙ্গে চৌচির হয়ে গেছে, ভগ্ন হৃদয়ের তোমার কাছে এক আবেদন জানাই, আল্লাহ তোমার এই দুশমনটার পিছনে তোমার একটা সৈন্য লাগায়া দাও। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ পাকের সৈন্য কি পরিমাণ পৃথিবীর কোনো মানুষের কাছেই তার কোনো আইডিয়া নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের পয়গম্বর যখন শুধু এতটুকুন বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তুমি একটা কুকুরকে তোমার দুশমনের বিপক্ষে লাগায়া দাও। এ কথা বলে বন্ধুরা আমার ওই লোকটা চলে গেল। পয়গম্বরের এই শব্দ তার কানের ভিতরে ঢুকলো, কিন্তু সে আমলে নিল না। একটা পর্যায়ে হাসতে হাসতে তার বাবার সামনে হাজির হয়ে বাবা জিজ্ঞাসা করে, কিরে কি করলি? বলে, যতটুকুন করেছি। আমার মনে হয় এই পরিমাণে কেউ কোনোদিন তাকে কষ্ট দিতে পারে নাই। কেমনে? আমি তার রবের ব্যাপারে এমন এমন শব্দ বলেছি, মনের অজান্তেই তার চোখের পানির ফোঁটাগুলি পড়তেছিল। চেহারা সুন্দর সুন্দর চেহারাটা পরিবর্তন হয়ে গেল এবং দুমড়ে মুছতে যাচ্ছে ব্যথায় ব্যথাতুর হওয়ার কারণে। আমি নিজেই দেখেছি। সব বক্তব্য শোনার পরে আবু লাহাব তো লিডার নেতা, সে ডেকে বলে, সবই বুঝলাম, কিন্তু বল তোর এই শব্দগুলির পরিবর্তে এর এগেনিস্টে মুহাম্মদ কোনো শব্দ বলেছে নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও তখন উত্তর করলো, হ্যাঁ হ্যাঁ, আমি যখন চলে আসি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ তোমার কোনো একটা কুকুরকে ওর বিরুদ্ধে লেলিয়ে দাও। এ কথা শুনতেই আবু লাহাব বলে, তাইলে তো সর্বনাশ,
কারণ মুহাম্মদ যা বলে দুনিয়ার ভিতরে সেটা সংগঠিত হয়েই থাকে, এটাকে টলাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় তার মানে এই মাইক না, এই যে দাঁড়ানো মাইক, যে দাঁড়ানো আছে না, এদিকে কেরামান কাতিবিন, কথা বলেন না কেন, চিনেন তো, এদিকে তিনটা, এদিকে দুইটা, পাঁচটা, এই কিরামান কাতিবিনের মাধ্যমে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত এই আওয়াজটা পৌঁছে যাবে। যারা আমাদের পক্ষে নিয়েছে তাদেরকেই বলছি, তাদেরকেই বলছি, আবু লাহাব আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ধর্মের দুশমন হওয়ার পরেও তার অন্তরে এ কথার ইয়াকিন ছিল মুহাম্মদ যা বলে তা ঘটেই যায়। আজকে ইমানদারের ঘরে জন্ম নিয়েও ক্রিটিসাইজ করো। আল্লাহ পাকের কাছে বিশুদ্ধ তওবা করি নিজেদের জীবনের কৃতকর্ম অপরাধের জন্য। আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাই। কেন? কারণ আল্লাহ পাকের আযাব আর গজবকে এ থেকে মুক্তি পেতে চাইলে কোরআনে হাকিমের ভিতরে দুইটা পদ্ধতির কথা আল্লাহ তাআলা এক আয়াতে কারিমাতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো রাসূল, আপনি যদি কোনো উপত্যকায় থাকেন আর সে উপত্যকার লোকগুলি যত বড় অপরাধী করুক, আপনার উপস্থিতিতে আমি আল্লাহ কোনো আযাব কখনোই পাঠাবো না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরাচরিত নিয়ম। অপরাধী যতই অপরাধ করুক, কিন্তু আল্লাহর রসুল যদি কোনো অঞ্চলে থাকেন, নবীর উপস্থিতিতে আল্লাহ পাকের কোনো গজব আসে না। এ কারণেই আমরা জানি হযরতে সাইয়েদনা হযরতে লূত আলাইহিস সালাম, তার গোত্রের লোকেরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস কুরুচিপূর্ণ কাজে লিপ্ত থাকত, তারা সমকামিতায় লিপ্ত হতো। রব্বুল আলামিন এদেরকে শাস্তি যখন দেওয়ার সিদ্ধান্ত নিলেন, সবচেয়ে বড় বড় তিনজন ফেরেশতা পাঠালেন। আমরা জানি ফেরেশতা কুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো চারজন। এর মধ্যে শুধু আজরাইল আলাইহিস সালামকে বাদ দিয়ে জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজনকে পাঠিয়ে দিলেন। ওই দিনে এই তিনজনের দায়িত্ব ছিল দুইজন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করে দুইজনের কাছে দুটি কাজ করা। একজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হযরতে লূত আলাইহিস সালাম। কোরআনে হাকিমের লম্বা বর্ণনা আছে। আমার টার্গেট কোনো লম্বা বর্ণনা পেশ করা না, আমি যেই সাবজেক্টটা আপনাদের খেদমতে আজকে পেশ করতে চাচ্ছি অতটুকুন আপনাদের সামনে উপস্থাপন করব। তো হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজনে আসলেন, অনেক ঘটনা ঘটল। শেষ পর্যন্ত তারা বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর রসুল, আপনি খুব দ্রুত এই এলাকা ত্যাগ করে চলে যান। কেন? আমরা এই এলাকাতে অপারেশন করতে এসেছি, আপনি থাকা অবস্থাতে অপারেশন চলবে না, এজন্য আপনি এখান থেকে চলে যান। হযরত লূত আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, অপারেশন টাইমটা কখন? তো বলল সকাল। আলাইসা সুবহু বিকারিব। হযরত লূত আলাইহিস সালামকে ওখান থেকে সরিয়ে দিয়ে তারপরে তার কওমদের জমিনের নিচে হাত দিয়ে জমিনটাকে উঁচু করে একদম উল্টে দেওয়া হয়েছে। এই আযাব, যতক্ষণ নবী ছিলেন ততক্ষণ পর্যন্ত আযাব আসে নাই। সেম কারণেই হযরতে ইউনূস আলাইহিস সালাম, তার গোত্রের লোকেরা যখন কোনোভাবেই দ্বীন মানল না, আল্লাহ পাককে উনি জিজ্ঞেস করলেন, আল্লাহ ওদের তো সীমা লঙ্ঘন, সীমা অতিরিক্ত সীমা লঙ্ঘন হয়ে গেছে, সীমা লঙ্ঘনটাও সীমা লঙ্ঘন করেছে, তো এখন কি আযাব আসবে? রব জানা দিলেন 3 দিন। এই 3 দিনের ভিতরে যদি ওদের পরিবর্তন না আসে তাহলে নিশ্চিত 3য় দিনে আযাব এসে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালাম এই মেসেজটা, আল্লাহর দেয়া মেসেজ, তার গোত্রের মানুষকে শোনাইল, কিন্তু তাদের গোত্রের মানুষের ভিতরে কোনোই পরিবর্তন উনি দেখতে পেলেন না। আগে যেমন ছিল এখনো তেমন।
হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে তো আযাব আসবেই, আর নবী থাকতে তো সেই উপত্যকার মানুষ যত ভয়ঙ্কর অপরাধী করুক আযাব আল্লাহ দিবেন না, তাহলে তো আমাকে এখান থেকে সরেই যেতে হবে। এই জন্যে উনি ওখান থেকে সরে গেলেন, পথের ভিতরে মাছের পেটে ঢুকলেন। লম্বা কাহিনী, বিষয় একটাই, মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। রাসূল যদি কোনো উপত্যকায় থাকেন, কোনো অঞ্চলে, সে অঞ্চলের মানুষ যত বড় অপরাধী করুক নবীর উপস্থিতিতে কোনো গজব আসবে না। বলুন তো দেখি, আজকের পৃথিবীর কোনো জায়গাতে কোনো একজন নবীও আছে কি? নেই। তাহলে আমাদের পাপের কারণে যে শাস্তি, এ শাস্তিকে রুখার এই পদ্ধতি আমাদের কাছে এখন নেই। আর একটা পদ্ধতি আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোনো গোত্র, কোনো জাতি যদি অপরাধের পরে আল্লাহ পাকের কাছে ওই মানের ইস্তেগফার করে, তাহলে তাদের উপরেও আল্লাহ পাকের আযাব আসবে না। এই পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে থাকবে। অপরাধ করেছে, সাথে সাথে এসে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় তো রব্বুল আলামিন আযাবকে উঠিয়ে নেবেন, সরিয়ে নেবেন। এ কারণেই ঢাকার ওল্ড টাউনের মসজিদে মসজিদে আম ইস্তেগফারের আহ্বান করা হচ্ছিল। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তো এ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কেন? ভূতত্ত্ববিদেরা আমাদের বাংলাদেশ নিয়ে আমাদেরকে মেসেজ করেছে, রিপোর্ট দিয়েছে। বাংলাদেশের জমিনের নিচে যেই প্লেট আছে, সেই প্লেটটা নাকি ধীরে ধীরে সরে যাচ্ছে। এ কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে, এবং এই প্লেটটা যদি সরে যেতেই থাকে, সরে যায়, তাহলে ভূমি ধস হয়ে যাবে। এই জাতীয় রিপোর্ট নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ ইন্ডিয়াতে আছে। আজ থেকে 17-18 বছর আগে বাংলাদেশ নিয়ে একটা রিপোর্ট করেছিল তারা, আমার খুব মনে পড়ে। তাদের রিপোর্ট ছিল হলো, সেই সময় থেকে তারা আলটিমেটাম দিয়েছে 96 বছরের। তাদের বক্তব্যের সার কথা ছিল, এখন থেকে 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। এটা তাদের গবেষণালব্ধ কথা। কেন হারাবে? তারা বলেছে জলবায়ু পরিবর্তন যে প্রবলেম বিশ্বকে এখন আক্রমণ করেছে, এটাতে যদি চেঞ্জিং না আসে, এটা যদি স্বাভাবিক গতিতে চলতেই থাকে, তাহলে টোটাল বাংলাদেশটা একদিন সমুদ্রে পরিবর্তন হয়ে যাবে। স্থলভাগ থাকবে না, পুরা জলাশয় হয়ে যাবে। আজকের ভূতত্ত্ববিদেরা আমাদেরকে রিপোর্ট করলো, আমাদের জমিনের নিচে যে প্লেট আছে, সেই প্লেটটা সরে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং ভূমিধস হচ্ছে, এবং ভয়ঙ্কর ঝুঁকিতেই বাংলাদেশ। আমি জিজ্ঞাসা করতে চাই, তাম পৃথিবীর ভূতত্ত্ববিদেরা বাংলাদেশ নিয়ে গবেষণা করে যদি শেষ পর্যন্ত রিপোর্ট এটি হয়, আমি যাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই প্লেটগুলি নিচের থেকে সরে যাওয়ার কারণে ভূমিধস আর ভূমিকম্পের সম্ভাবনা, সেই প্লেটটা টেনে টুনে জায়গা মতো প্রতিস্থাপন করলেই তো ঝামেলা শেষ। কথা বলেন না কেন? তো আপনারা একটু টেনে টুনে সোজা করার ব্যবস্থা করেন। কিন্তু বলুন, তাম পৃথিবীর সমস্ত ভূতত্ত্ববিদদেরকে দিয়ে জমিনের নিচে রবের প্রতিস্থাপন করা প্লেটগুলি সরানো, নড়ানো এবং প্রতিস্থাপনের কোনো সক্ষমতা পৃথিবীর কারো কাছে নেই। বাংলাদেশ তো এতটাই দুর্বল, এদেশের অনেক ব্রিজ নির্মাণ হয়েছে, ব্রিজ। সেই ব্রিজ নির্মাণ করতে একা একই পারে নাই, জাপানের সাথে যৌথ, কানাডার সাথে যৌথ, চীনের সাথে যৌথ। অনেক ব্রিজের ওখানে লেখা দেখবেন 2 দেশের পতাকা আছে। জাপান বাংলাদেশ যৌথ ব্রিজ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যেই ব্রিজটা জাপান বাংলাদেশ যৌথ করেছে, ওই ব্রিজটার যে বিম আছে, বিম তো পিলারের উপরে বসে। এই বিম আর পিলারের মাঝখানে একটা জিনিস তারা প্রতিস্থাপন করে। আমি আমার কথায় বলতেছি, ধরে নেন সেটাই প্লেট।
সেটাই প্লেট। এই প্লেটটা যদি কখনো সরে যায় তখন ওই ব্রিজটা বিধ্বস্ত হওয়ার ভয়ঙ্কর ঝুঁকিতে চলে যায়। এটা যদি এদেশের কোনো ইঞ্জিনিয়ার এটা দেখতে পায় তখন নিজেরা ওইটাকে সরায়া মেরামত করার চেষ্টা করে না, তারা সাথে সাথে যেই কোম্পানির সাথে 100 বা 96 বছরের চুক্তিতে কাজ হয়েছে সেইখানে ফোন লাগায় কোম্পানিকে, তোমরা 96 বছরের সিগনেচার করে দিয়ে গেলে 15 বছর পরেই তো প্লেট সরে গেল, এখন তো ব্রিজটা ঝুঁকির মুখোমুখি, ঠিক করে দাও। আমার প্রশ্ন হলো, নিজেরা যেই ব্রিজ তৈরি করলাম সেই ব্রিজের বিম এবং এটা কি বললাম পিলার, এর মাঝখানে যে প্লেটটা দিলাম সেই প্লেটটাকে সরাবার নড়াবার ক্ষমতাই রাখি না। রব্বুল আলামিন জমিনের নিচে আপনাদের কথায় যে প্লেটটা প্রতিস্থাপন করেছেন, এই প্লেট সরাবার নড়াবার ক্ষমতা তো পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের থাকার কথা না। কথা বলেন না কেন? আমাদের দেশের ব্রিজের প্লেট সরলে যেই কোম্পানি প্লেট লাগাইছে তাদেরকে দিয়েই ঠিক করা লাগে। তাহলে জমিনের নিচের যেই প্লেটটা সরে গেছে, ভূতত্ত্ববিদদের বক্তব্যে আমরা এটা স্বীকার করলাম, মেনে নিলাম, এটাকে টেনে তার যথাস্থানে প্রতিস্থাপন করতে চাইলে তাহলে এখন কারে লাগবে? একটু জোরে বলেন, কারে লাগবে? আল্লাহকে লাগবে। আমার জিজ্ঞাসা হলো, আল্লাহ তাআলা প্লেট বসাইলেন, সেই প্লেট সরে গেল কেন? এটাকে এখন আবার সরানো প্লেট এখানে প্রতিস্থাপন করতে চাইলে আমাকে আপনাকে কি করতে হবে? এ বিষয়টা নিয়েই আমার আজকের আলোচনা। কোরআনে হাকিমের সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারিমাতে ঢুকলেই প্লেট কেন সরলো এটার ইঙ্গিত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এই সমস্যাটা কেন হয়, সমস্যা সলভ কেমনে করতে হয় টোটাল বর্ণনা দিয়েছেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে বললেন, কুল, হাবিব আমার, আপনি মেসেজটা মুসলমানদের কাছে পৌঁছিয়ে দেন। আমার এই মেসেজ মুমিনদের কাছে পৌঁছিয়ে দেন। কি মেসেজ? প্রথমে আল্লাহ তাআলা 8টা জিনিসের উল্লেখ করেছেন, পরে 3টা বস্তুর উল্লেখ করেছেন, করে বলেছেন পূর্বের উল্লেখিত 8 বস্তুর তুলনায় পরবর্তী উল্লেখিত 3 বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয় তাহলে অপেক্ষা করো আল্লাহর আযাবের। একদম ফ্রেশ সোজা সাপটা কথা। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প সবই তো আল্লাহর আযাব। আল্লাহ পাক আমাদেরকে কখন তার আযাবের অপেক্ষা করতে বললেন? কখন? আমাদের একটা কন্ডিশন হবে যখন তখন। প্রথমে 8 বস্তু খুব ভালো করে স্মরণ করবেন। 1 নাম্বার, আবাউকুম, পিতামাতা, আবনাউকুম, ছেলে সন্তান, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রী, আশিরাতুকুম, ব্লাড কানেক্টেড রিলেটিভ, একেবারে কাছের যারা তারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেগুলি তুমি জমা করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ওই ব্যবসা যাতে মন্দার আশঙ্কা করছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার সেই আদরের প্রিয় বাড়ি যেখানে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, সেটা বাংলা হোক আর ইংরেজি, বাংলা হোক আর ইংরেজি হোক, এদেশের হোক আর বিদেশের হোক। এই 8 বস্তুর তুলনায়
আল্লাহর মুহাব্বত, রসুলের মুহাব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত যদি মুমিনের অন্তরে বেশি না হয়, আল্লাহ বলেন তাহলে অপেক্ষা করো। কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। হাদিস বলি নাই কিন্তু, কোরআন শরীফ বলতেছে। আল্লাহ পাকের আযাবের অপেক্ষা করো। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, আমি আমার থেকে শুরু করে আপনাদের পর্যন্ত আমাদের অন্তরের যে কন্ডিশন, তাতে আমাদের অন্তরে আল্লাহ, রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া কি এই বস্তুগুলির চাইতে বেশি আছে? এখন নেই, নেই বলতে হবে। কেন? 54 বছর বাংলার স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাস হলো এ পর্যন্ত কত হাজার হাজার মানুষ প্রাণ দিল। কেউ দেশের জন্য, কেউ ভাষার জন্য, কথা বলেন না কেন? কেউ দেশের জন্য, কেউ ভাষার জন্য, কেউ দলের জন্য, কেউ নেতার জন্য। এই তো সাম্প্রতিক নতুন স্বাধীনতাতেও প্রথম জীবন দিয়ে না করলো আবু সাইদ। বলেন তো দেখি, দেশের জন্য না আল্লাহর জন্য? দেশের জন্য। স্নিগ্ধ মুগ্ধ এরা যারা আছে তারাও দিয়েছে কিসের জন্য? স্বাধীনতার জন্য, এই দেশের জন্য। মুহতারাম হাজিরিন, 54 বছরে কেউ আল্লাহর জন্য জীবন দেয় নাই তা বলছি না, তবে আল্লাহ, রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ওই পরিমাণে মানুষের প্রাণহানি বাংলাদেশে এ পর্যন্ত ঘটে নাই, জীবন দেয় নাই যেই পরিমাণে জীবন বিসর্জন দিয়েছে দেশের জন্য, স্বাধীনতার জন্য, দলের জন্য আর নেতার জন্য। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের কোন এক নেতার বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই পরক্ষণেই পুরা প্রশাসন জেকে ঝুঁকে ঘুরে ফুরে বসে এবং তাদের দলীয় লোকগুলি মুহূর্তের ভিতরে 24, 48 এবং 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয়। এত সময়ের মধ্যে যদি আমার নেতার মানহানি যে করেছে তাকে যদি অ্যারেস্ট করে তাকে উপযুক্ত বিচার না করা হয়, তামাম দেশে আগুন লাগায় দেওয়া হবে। এ জাতীয় বক্তব্য মাঝে মাঝেই দল আর নেতার ব্যাপারে আমরা শুনতে পাই, কিন্তু আমাদের নসিব খারাপ। বিগত সময়েও এ বাংলাদেশে ইসলাম বিদ্বেষী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকমের কুরুচিপূর্ণ বক্তব্য আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে নানান রকমের কুরুচিপূর্ণ বক্তব্য হয়েছে। জীবন দিয়েছে, ওই রকমের দেয় নাই। যেমনটি শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তি পায় নাই সাতেমে রসুল যারা, তারাই তো এখন। এ কারণেই তো বাংলাদেশে নতুন নমরুদের আক্রমণ হচ্ছে। আবুল সরকার নামে যে বাউল ফাউল আল্লাহ সম্পর্কে যে শব্দ ব্যবহার করেছে, কসম আল্লাহর, নমরুদ এমন বিশ্রী শব্দ আল্লাহর শানে ব্যবহার করে নাই। আপনারা বাউল, এই ফাউল, এই আবালদার বক্তব্য শুনছেন? জানি আপনারা শুনছেন কিনা, আমি একটু শুনতেছিলাম, কারণ আমাদের যেহেতু সমাজে কথা বলতে হয়, না জানলে না জেনে তো আন্দাজের উপরে কথা বলা যায় না। কিন্তু আমি ওর বক্তব্যের 2-3টা শব্দ শোনার পরে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, ভয়ে আমার দিল, আমি জড়সড় হয়ে যাচ্ছি। আল্লাহ সম্পর্কে এমন ভয়ঙ্কর শব্দ বলতে পারে, এ শব্দ যেখানে উচ্চারিত হবে সেইখানকার জমিন আর আসমান ভেঙ্গে পড়বে। এমন ভয়ঙ্কর শব্দ আল্লাহ পাকের শানে উচ্চারণ করেছে এ আবুল। মুহতারাম হাজিরিন, আবুল এ ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করলো। এদেশের তৌহিদিবাদ মুসলমান যখন প্রতিবাদ করেছে তখন প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। সাথে সাথে নতুন দল আর পুরাতন দল, মাযহার আর আজহার গ্রুপ, কবি আর সাহিত্যিকের গ্রুপেরা ওই ভয়ঙ্কর নাস্তিক জাহান্নামের কীটের পক্ষ অবলম্বন করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে নাস্তিক মুরতাদের পক্ষ যারা অবলম্বন করবে, ও যদি আমার বাপ হয়
তার সাথে কোনো তাওহীদীবাদের জোট হতে পারে না। ওদের বক্সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাওয়ালার কোনো ভোট যেতে পারে না। রবের সাথে আর কারো সাথে না, রব্বুল আলামিনের সাথে। রবের ব্যাপারে এমন বক্তব্য, এমন শব্দ আমার মনে হয় কোনো ফেরাউনও বলে নাই, কোনো নমরুদও বলে নাই। আমরা স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই এদেশের ইন্টারিম গভর্নমেন্টকে, প্রশাসনকে। অনেকেই বলতেছে তাদেরকে ছাড় দিতে হবে, তার উপরে কারা আক্রমণ করছে তাদেরকে দেখে নেবে। নেও, দেখো তোমার পাওয়ার। আল্লাহর দুশমনের বিরুদ্ধে যারা অ্যাকশনে গেছে, নরমাল অ্যাকশন, ও তো ব্রেকফাস্ট মাত্র দিয়েছে। এর বিরুদ্ধে যদি যাও, হিসাব করে যাও, এত আগে অতীত ভুলে গেলে তো দুনিয়াতে চলবা কেমনে? বিগত এই গভর্নমেন্ট মোল্লাদের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই, রান্না করা ভাত খেয়ে যাওয়ার সুযোগ হয় নাই। তোমরা আল্লাহর বিরুদ্ধে যাবে, পাতিল খুঁজে পাবা না, রান্না করার সুযোগও তোমাদের হবে না। মুহতারাম হাজিরিন, কি আশ্চর্য কথা! একজন মানুষ রব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিল, অথচ তার পক্ষে কথা বলছে সে নাকি আবার মুমিন। স্পষ্ট ফতোয়া, এই বাউল আবুল মুরতাদ কাফের, ওকে যারা সমর্থন করবে তারাও কাফের। রব নিয়ে কথা। এদেশের নাস্তিক মুরতাদ আর তাদের দোসর রাম বাম যদি ক্যালকুলেশন করে, যারে মোল্লারা এ জাতীয় ধর্মীয় ব্যাপারে আঘাত করলে একটু চিল্লাচিল্লি করে, মোল্লারা একটু চিল্লাচিল্লি করে, এই 2 দিন পরে থেমে যাবে। তাহলে আমি বলবো তোমরা এখনো অন্ধকার জগতে আছো, রব সম্পর্কে কোনো ধারণাই নাই। সব জানো, সব চিনো, রব জানো না, রব চিনো না। রবকে তা জানো। রব নিজেই বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। নাস্তিক মুরতাদ রাম বাম তাদের দোসরেরা শুনে রাখো, তোমরা শুধু হিসাব নিকাশ করতেছো এদেশে মোল্লা কয়জন। এদেশের মোল্লারা তাওহীদবাদী জনতা আল্লাহ বিরোধী বক্তব্যের কারণে ওরাই শুধু আক্রমণ করবে, ওরাই শুধু লাফালাফি করবে, আর বুঝি কেউ নাই? আল্লাহ বলেন, না রে বোকার দল, আমার সৈন্য কি পরিমাণে, এ ব্যাপারে পৃথিবীর কারো কাছে কোনো ধারণাই নাই। একমাত্র আমি জানি আমার সৈন্য কি পরিমাণ। তার সৈন্য কি পরিমাণ আল্লাহর এক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু দেখো সবই তো আমার সৈন্য। আসমান জমিনের যা আছে সব কার সৈন্য? এ কারণে হাতে গোনা কয়েকজন মোল্লা আর তাওহীদবাদী যারা, তারা যদি আল্লাহ পাকের দুশমনের বিপক্ষে অ্যাকশনে নাও যায়, আল্লাহ পাকের লক্ষ কোটি সৈনিকেরা আল্লাহর দুশমনকে ছাড় দেয় না। বিষয়টাকে সুন্দর করে বোঝাবার জন্য অতীতের ইতিহাস কোরআন থেকে বলছি, কোরআন থেকেই আজকে বলি। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহর দুশমন শুধু এই আবাল রাই না, আরো অনেক দুশমন এ পৃথিবীতে আল্লাহর ছিল। অতীত যুগে যেই দুশমনগুলি ছিল তাদের ভিতরে বড়দের সিরিয়ালের একজনের নাম নমরুদ। চিনেন নাকি? নাম শুনছেন নাকি? কথা নমরুদ চিনেন না? নামে চিনেন তো? আমি জিজ্ঞাসা করতে চাই, এই নমরুদের মতো ভয়ঙ্কর আল্লাহর এই দুশমনকে আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য কত হাজার মোল্লাকে পাঠাইছিলেন? কথা বলেন না কেন? একটু কিছু বলেন। কত হাজার মোল্লা পাঠাইছিলেন? কত হাজার তাওহীদবাদী মুসলমান মুজাহিদ গিয়েছিল নমরুদকে শেষ করে পানিশমেন্ট দেওয়ার জন্য? কত হাজার হাতি পাঠাইছিলেন? হাতি। কত হাজার ছাগল পাঠাইছিলেন? ছাগল। ছাগলও পাঠান নাই। কতগুলি ইঁদুর পাঠাইছিলেন? ইঁদুর। ইঁদুরও পাঠান নাই। কি দিয়ে কাজ করছেন? কতগুলি? আরো জোরে বলেন, কি দিয়া? সে মশাও কি সুস্থ না প্রতিবন্ধী? ঠ্যাং দুইটা না একটা?
এই জমিনে আল্লাহর দুশমনকে শায়েস্তা করার জন্য নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপারেশনের জন্য মোল্লাও নেন নাই, তাওহীদবাদী মুসলমানকেও নেন নাই, হাতির মতো জানোয়ারও নেন নাই, ইঁদুরের মতো ছোট একটা প্রাণীকেও ব্যবহার করেন নাই, একদম তুচ্ছ, অতি তুচ্ছ মশা, তাও আবার ল্যাংড়াটাকে দিয়ে আল্লাহ অপারেশন সাকসেস করেছেন। কথা বলেন। নমরুদের কন্ডিশন কি হয়েছিল তা জানেন? রব্বুল আলামিন মশার উপরে ইনফরমেশন করছে, মশারে ইনফরমেশন করছে, এই তুই এইভাবে ভিতরে ঢুকে পড়। মশা ব্যাক এমনে নাক দিয়ে কেমনে 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 ভিতরে ঢুইকে জায়গা মতো গেছে, গিয়ে একটা করে ঠোকর মারে। এ মশার ঠুকুরের ভিতরে এমন পাওয়ার আল্লাহ তাআলা ঢুকায় দিল, নমরুদের মতো এত বড় আল্লাহর দুশমন সইতে পারে না, বিশাল চিল্লানি দেওয়া ওঠে। রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন, এই যতই চিল্লানি দিক তুই কামড়ানি বন্ধ করবি না যতক্ষণ পর্যন্ত ওর মাথায় জুতা না মারে। জুতা যখন মারবে তখন তোর চিল্লানি কামড়ানি কিছুক্ষণের জন্য তুই বন্ধ রাখবি। এটা দিয়ে পিটায় কাজ হয় না, ওইটা দিয়ে পিটায় কাজ হয় না। যখন জুতা মারে তখন বলে আলহামদুলিল্লাহ, মোটামুটি কিছু আরাম পাইতেছি। জুতা মারলে তখন কি পায়? আবুল আর আবুলের পক্ষে দোষর যারা আছে তাদেরকে বলছি, রব্বুল আলামিন তোমাদের জন্য হয়তোবা এমন কোন সিস্টেম আবিষ্কার করবেন। এরপরে জুতা মারে ভালো লাগে, জুতা মারে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মশাকে ইনফরমেশন করলেন, এত আস্তে মারলে তুই কামড়া কামড়ি বন্ধ করবি না, এই এতটুক ওজনের যখন পড়বে তখন কামড়া কামড়ি বন্ধ করবি। তো অনেক জোরে মারতে হয়, তখন একটু ভালো লাগে নমরুদের। এরকম আরো জোরে আরো জোরে যে কাজ করতে ছিল, সে চিন্তা করলো আর তো আর জীবন কুলায় না, যা এবার একটাই দেব, এক মেডিসিনই যাতে কাজ হয়ে যায়। পরে এমন জোরে একটা দিয়েছে, বাস দাখালাল নার, সোজা জাহান্নামে চলে গেছে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রসুলের দুশমন আগের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে খুব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহর দুশমন রসুলের দুশমনদেরকে পৃথিবীর কোনো মানুষ কোনো দিন হাজার সেফটি দিয়ে রক্ষা করতে পারবে না। আমাদের দেশের নতুন দলের নেতা, পুরান দলের পুরাতন নেতা, আজহার মাজহার অমক তমক, এই সেই অমক তমক, অমক গ্রুপ, এগুলি বন্ধুরা আমার আবালের পক্ষে বক্তব্য দিচ্ছে। তাদেরকে আমরা আল্লাহর কোরআন, পয়গম্বরের হাদিস, অতীতের ইতিহাস থেকে জানায় দিতে চাই, তোমরা গুটি কয়েক মানুষ কেন, তামাম দুনিয়াও যদি তাদেরকে সেফটি দেওয়ার জন্য চেষ্টা করো, তাহলে সে তো মরবে, তোমরাও নিজেদেরকে রক্ষা করতে পারবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যত মানুষ কষ্ট দিতেন, তার ভিতরে পয়গম্বরের অতি আপনজন একজন ছিলেন, সবচাইতে বড় সিরিয়াস কষ্ট দিতেন, সেটা হলো পয়গম্বরের আপন চাচা। নামটা যেন কি? আবু জাহাল পয়গম্বরের আপন চাচা না, সে হলো আবু লাহাব। পয়গম্বরের আপন চাচা হলো আবু লাহাব। আবু জাহাল পয়গম্বরের চাচা, সেটা হলো কেমন চাচা? তাহলে আমি সিরাজগঞ্জের একটা কথা বললে আপনারা বুঝবেন। বলবো কি সিরাজগঞ্জের একটা কথা? আমার জীবনের প্রথম ওয়াজ করতে এসেছিলাম কক্সবাজারের চকরিয়াতে। তো এসে আমি হুজুরকে বললাম, আমার মাদ্রাসার হুজুর উনি বললাম, কক্সবাজার থেকে আমি কি নিয়ে যাব বাড়িতে? কমপক্ষে আপনাদের একটা প্রবাদ বাক্য, একটা ভাষা আমাকে শিখিয়ে দেন, আমি এটাই বাড়িতে নিয়ে ছাড়ব, যেখানে গেছিলাম সেখানকার ভাষা এই। তো উনি আমাকে শিখিয়ে দিলেন, ও মির্জার ফোয়া ইক্কাইয়ো গুজ্জা কুজ্জাতুন গুজ্জা গুজ্জা দুজ্জাত ফজ্জি। আপনারা কি এটা বুঝেন? আপনারা বুঝেন? এটা নাকি আবার দুই লোগাত আছে। ইংরেজি যেমন দুই রকমের উচ্চারণ, মকসাসিল মকজাজিল, দুই রকমের উচ্চারণ। আপনাদের চট্টগ্রামের ভাষাও নাকি দুই রকমের, বুজ্জা আবার বুরগায়, তাই না? দুই রকমের না? কোন অঞ্চলে বুরগায় কুরগাতুন গরগায় গরগায় দরগাত ফরগায়, আবার কোন অঞ্চলে বুজ্জা কুজ্জাতুন গজ্জা গজ্জা দজ্জাত ফজ্জি।
এটা শুনছি, এটা শিখছি আর কি, জীবনের প্রথম শিখা। তো আমি যেহেতু এখান থেকে একটা ভাষা নিয়ে আমার সিরাজগঞ্জে ওখানে দিয়েছি, ওখানে তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে যাক নাকি বলেন, ওখান থেকে আবার কিছু এখানে দিয়ে দিই। আমাদের সিরাজগঞ্জে একটা প্রবাদ বাক্য আছে গ্রামের মানুষের ভিতরে, এটার আমি তর্জমা করে দেব পরে। সেটি হলো, নাড়ার খেতে বিয়াইছে গাই, সেই সম্পর্কে খালাতো ভাই। এটা তর্জমা কি বুঝছেন? কিছু কিছু হয়তো পুরাপুরি বোঝেন না, আমি বলি। জমিতে ধান কেটে নেওয়ার পরে এই লম্বা লম্বা দাঁড়ায় থাকে, এটা কি বলে? নাড়া। তাইলে তো ঠিকই আছে, নাড়া তো ঠিক আছে। নাড়ার খেতে, ক্ষেত মানে জমিন, নাড়ার জমিনের ভিতরে এক গাভী বাচ্চা প্রসব করছে। ওই গাভী এই জমি আলারও না, নাড়াওয়ালারও না, কিন্তু তার জমিতে প্রসব করার কারণে এখন এটা নাকি খালাতো ভাই হয়ে গেছে জমি আলার। ঠিক তদ্রূপে আবু জেহেল হলো পয়গম্বরের ওই মানের চাচা। নাড়ার খেতে বিয়েছে গাই, সেই সম্পর্কে খালাতো ভাই। কথা কি বুঝাইতে পারছি? আবু জাহাল পয়গম্বরের চাচা না, ওই মানের চাচা। অরিজিনালি চাচা হলো আবু লাহাব। আবু লাহাবের বাবার নাম আব্দুল মুত্তালিব, পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব। এতটাই ভয়ঙ্কর শত্রু আল্লাহ রসুল্লাহ, আল্লাহর দ্বীনের। স্বয়ং রব্বুল আলামিন একজন কাফেরের কথা বর্ণনা করতে গিয়ে টোটাল একটা সূরাই ব্যয় করেছেন, নাজিল করেছেন, যেখানে অন্য কারো আলোচনা নেই, শুধুই আবু লাহাবদের আলোচনা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এইরকম আর অন্য কোনো কাফেরের ব্যাপারে আমার মনে হয় নেই। এই ভয়ঙ্কর কাফেরটা সবসময় আল্লাহকে আর রসুলকে কষ্ট দেওয়াই তার জীবনের একমাত্র টার্গেট ছিল। তো একবার সে শামে ব্যবসা করতে যাবে। শামে যখন ব্যবসা করতে যাবে, সে অলরেডি লোকজন গোছাইছে। দেখবেন কিছু ছেলে পেলে থাকে খুব বেশি এক্সপার্ট, খুব চালাক। তার এক পোলায় বাবাকে এক্সেস তার প্রতি মানে দুর্বল করবার জন্য, খুশি করবার জন্য সে বলল, আব্বু একটু ওয়েটিংয়ে থাকো, আমি একটু মুহাম্মদকে একটু সাজা দিয়ে আসি। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদকে সাজা দিবি কেন? আমরা তো ব্যবসার জন্য যাচ্ছি না, 2-3 মাস তো থাকবো না, এই 2-3 মাস ওরে কষ্ট দিতে পারবো না। এই কারণে এখনই এমন কিছু কষ্ট দেওয়া যায় 2-3 মাস পর্যন্ত যেন তার প্রতিক্রিয়া চলতে থাকে। আমরাও পড়েছি, যারা হাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কথার আঘাত এতটাই ভয়ঙ্কর, মানুষ মৃত্যুর আগ মুহূর্তেও সেই ব্যথাটা তখনও ব্যথিত, সেই ব্যথা মানুষকে আক্রমণ করতেই থাকে, দুঃখ দিতেই থাকে। ও চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের ডগায় দাঁড়িয়ে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতেছেন আজকে। কেন? ও জানে পয়গম্বরকে আক্রমণ করলে, আঘাত করলে, রক্তাক্ত করলে পয়গম্বর অত বেশি ব্যথায় ব্যথিত হন না, যত বেশি ব্যথা পান আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে আক্রমণ করলে, যত বেশি ব্যথা পান। এ কারণেই তো পয়গম্বরের শরীরে যারা আক্রমণ করে পয়গম্বরের দেহ থেকে রক্ত ঝরিয়েছিল, তাদেরকে আযাব দিয়ে হালাক করবার জন্য জিবরাইল আমিন প্রস্তাব নিয়ে এসেছিল তায়েফের ওখানে। নবীজি প্রস্তাব নাকচ করে তাদেরকে ফিরিয়ে দিলেন। কিন্তু আরেকবার জিবরাইল আমিন তার উম্মতের অনেক মানুষকে ধ্বংসের প্রস্তাব নিয়ে আসতে নবীজি সেই প্রস্তাব গ্রহণ করলেন। সেটি কি? ওই যে আপনাদের মনে আছে, হাদিসটা খুব মশহুর। নবীজি মসজিদ জুমাত মেম্বারে পা দিতেই আমিন 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 বলেছিলেন, মনে আছে কি আপনাদের? তার ভিতরে একটা ছিল, ওগো নবীজি, আপনার ওই সমস্ত উম্মতগুলি হালাক হোক, ধ্বংস হোক, নিপাত যাক, যারা তাদের পিতামাতা দুর্জনকে বার্ধক্য অবস্থায় পেল, অথবা যে কোনো একজনকে, অথচ তাদের সেবা করে সে জান্নাত জিততে পারল না, ও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আর একটা প্রস্তাব ছিল, যারা রমজান মাস পেল, চলে গেল, জীবনের গুনাহ মাপ নিতে পারল না, সেও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এটা আমি সাপোর্ট করি। কেন? কারণ এখানে দ্বীন আর ওইখানে নবীজির নিজের বডি। এই জন্য আবু লাহাবের পোলায় আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া শুরু করলো। প্রত্যেকটা কথা যেন পয়গম্বরের হৃদয়ের গভীরে গিয়ে আক্রমণ করছে।
নবীজির অন্তরের ভিতরে বন্ধুরা আমার রক্তক্ষরণ হচ্ছে, চোখে মনের অজান্তেই চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি মুক্তার দানার মতো গাল বেয়ে বেয়ে বন্ধুরা আমার দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনের ভিতরে পড়া শুরু করছে। নবীজি সইতেই পারতেছেন না, কেমন যেন হয়ে যাচ্ছেন। এমন এমন ভয়ঙ্কর শব্দ আল্লাহ পাকের শানে আবুল আহাবের পোলা বন্ধুরা আমার বলা শুরু করে দিল। পয়গম্বরের চেহারায় আনোয়ার পরিবর্তন হয়ে গেল। পয়গম্বরের যতই বন্ধুরা আমার অস্থিরতা দেখতেছিল ও ততই আনন্দের সঙ্গে আরো বেশি বলতেছিল। একটা পর্যায়ে বলে বলে যখন চলে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আনতা আলিমুম বিদাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী, তোমার বিরুদ্ধে কথা বলার কারণে আমার হৃদয়ে কি পরিমাণে রক্তক্ষরণ হয়েছে কেউ না জানলে তুমি জানো, কেউ না দেখলে তুমি দেখো। রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার দুশমনের বিপক্ষে অ্যাকশন নেওয়ার মতো কোনো সুযোগ আমার নাই, তাছাড়া তোমার পক্ষ থেকে আমাকে সেই অনুমতিও দেওয়া নাই। এ কারণে আমি এখন অ্যাকশন নিতে পারলাম না। তবে আমার দিল যে ভেঙ্গে চৌচির হয়ে গেছে, ভগ্ন হৃদয়ের তোমার কাছে এক আবেদন জানাই, আল্লাহ তোমার এই দুশমনটার পিছনে তোমার একটা সৈন্য লাগায় দাও। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ পাকের সৈন্য কি পরিমাণ পৃথিবীর কোনো মানুষের কাছেই তার কোনো আইডিয়া নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের পয়গম্বর যখন শুধু এতটুকুন বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তুমি একটা কুকুরকে তোমার দুশমনের বিপক্ষে লাগায়া দাও, এ কথা বলে বন্ধুরা আমার ওই লোকটা চলে গেল। পয়গম্বরের এই শব্দ তার কানের ভিতরে ঢুকলো, কিন্তু সে আমলে নিল না। একটা পর্যায়ে হাসতে হাসতে তার বাবার সামনে হাজির হয়ে বাবা জিজ্ঞাসা করে, কিরে কি করলি? বলে, যতটুকুন করেছি। আমার মনে হয় এই পরিমাণে কেউ কোনোদিন তাকে কষ্ট দিতে পারে নাই। কেমনে? আমি তার রবের ব্যাপারে এমন এমন শব্দ বলেছি, মনের অজান্তেই তার চোখের পানির ফোঁটাগুলি পড়তেছিল, চেহারা সুন্দর সুন্দর চেহারাটা পরিবর্তন হয়ে গেল এবং দুমড়ে মুছতে যাচ্ছে ব্যথায় ব্যথাতুর হওয়ার কারণে আমি নিজেই দেখেছি। সব বক্তব্য শোনার পরে আবুল আহাব তো লিডার নেতা, সে ডেকে বলে, সবই বুঝলাম, কিন্তু বল তোর এই শব্দগুলির পরিবর্তে এর এগেনিস্টে মুহাম্মদ কোনো শব্দ বলেছে নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও তখন উত্তর করলো, হ্যাঁ হ্যাঁ, আমি যখন চলে আসি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তোমার কোনো একটা কুকুরকে ওর বিরুদ্ধে লেলিয়ে দাও। এ কথা শুনতেই আবুল আহাব বলে, তাইলে তো সর্বনাশ, কারণ মুহাম্মদ যা বলে দুনিয়ার ভিতরে সেটা সংগঠিত হয়েই থাকে, এটাকে টলাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, তার মানে এই মাইক না, এই যে দাঁড়ানো মাইক, যে দাঁড়ানো আছে না, এদিকে কেরামান কাতিবিন, কথা বলেন না কেন? চিনেন তো? এদিকে তিনটা, এদিকে দুইটা, পাঁচটা। এই কিরামান কাতিবিনের মাধ্যমে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত এই আওয়াজটা পৌঁছে যাবে। যারা বালের পক্ষে নিয়েছে তাদেরকেই বলছি, আবু লাহাব আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ধর্মের দুশমন হওয়ার পরেও তার অন্তরে এ কথার ইয়াকিন ছিল, মুহাম্মদ যা বলে তা ঘটেই যায়। আজকে ইমানদারের ঘরে জন্ম নিয়েও ক্রিটিসাইজ করো, দিকে তাকায়া দেখো যা হয়েছে, এর চাইতে ভয়ঙ্কর পরিণতি আল্লাহর দুশমনদের জন্য অপেক্ষা করছে। মুসলমান ভাইরা রে আমার, আবু লাহাব তখন ডেকে বলল, বেটা তোর জীবন তো এখন 100% রিস্কের মধ্যে চলে গেল। বলুন তো দেখি, মানুষ যদি নওজোয়ান হয়, সুস্থতা যদি বন্ধুরা আমার 100% সুস্থতা থাকে, জওয়ানি আছে, রক্ত আছে, এরপরে যদি আবার পাওয়ার পার্টির বন্ধুরা আমার যুবক হয়, তাহলে মোল্লা আর মুরব্বী তো দূরের কথা, আজরাইলকেই তো বেল দিতে চায় না।
দেখেন নাই আপনারা বিগত সময় পাওয়ার পার্টির জওয়ান, তাগড়া জওয়ান, শরীর 100% রক্ত গরম, ওর চলাফেরা বলার ভঙ্গিমা মনে হয় যেন সারা দুনিয়া ওর নিয়ন্ত্রণে। আবুল আহাবের পোলা তো নেতার পোলা, তাগড়া জওয়ান, বাবা যতই বলতেছে মুহাম্মদ এ কথা বলেছে তাহলে তো তোকে আর বাঁচানো যাবে না, ও ডোন্ট কেয়ার, ও চিন্তা করে আরে কি কচু হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে কি হবে কি। একটা পর্যায়ে পথ চলা শুরু করলো, বণিকের দলের জম্মে গফির সঙ্গে করিলে, বড় গ্রুপ, বড় নেতা তো। যাইতে যাইতে মরুভূমির পথ চলতে 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 এক জায়গায় রাত্রে থাকতে হবে তাদের, অস্থায়ী তাঁবু করে রাত্রে সেখানে থাকতে হবে। অলরেডি তারা কমপ্লিট ব্যবস্থাপনা করে ফেলেছে, সন্ধ্যাও ঘনায় আসছে। এমতো অবস্থায় একজন পাদ্রী সেখান দিয়ে যাচ্ছিল, যাইতেই জিজ্ঞেস করে এই বণিকের দলদের লিডার কেডা? তো বললো স্যার ওই যে উনি। তো জিজ্ঞাস করে তুমি এখানে রাত্রিকালীন থাকার জন্য ব্যবস্থা করছো কেন, কোথায় যাব? আরে মিয়া তুমি জানো না অন্য অন্য এরিয়াতে গরু ছাগল ভেড়া যেমন অ্যাভেলেবেল, এই অঞ্চলে নেকড়ে বাঘ হিংস্র প্রাণীর বিচরণ তেমন অ্যাভেলেবেল। নিজেদের জীবনের নিরাপত্তা চাইলে সরে যাও। কিন্তু এমন একটা টাইম এসে মেসেজটা পেয়েছে যখন সরে গিয়ে আর একটা নিরাপত্তা এরিয়াতে যাওয়ার মতো সুযোগ নাই। কেমনে হবে? কারণ উপর থেকে সব কমপ্লিট ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমাদের দেশের সরকার ক্ষমতায় থাকলে সে যদি ইচ্ছা করে কোনো হুজুরকে নারী দিয়া, পুরুষ দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, জায়গা দিয়া, জমি দিয়া ধরে নিয়ে আসবে, এটা কোনো ব্যাপারই না। তাহলে এই ছোট্ট একটা ভূখণ্ডের মালিক সে চাইলে কত নাটক সাজাইতে পারে, আসমান জমিনের মালিক কত কাজ করতে পারে। কথা বলেন না কেন? আসমান জমিনের মালিক যিনি, অনেক কি করতে পারেন। রব্বুল আলামিন তো সেটিং দিয়ে রাখছে। আমার বিরুদ্ধে বকা দিলি, আমাকে আমার রসুলের দিলকে ভেঙ্গে চৌচের করে দিলি, টুকরো টুকরো করে দিলি, বিধ্বস্ত করে দিলি, অপেক্ষা কর। বস শেষ পর্যন্ত শোনার পরে ওর আতঙ্ক বেড়ে গেল, কিন্তু এখান থেকে আর একটা নিরাপদ জায়গাতে যাওয়ার কোনো সুযোগ রইল না। খুব বেশি পেরেশানি করে শেষ পর্যন্ত সব বণিকের দলের সবগুলাকে ডেকে বললেন, এই শোনো, আমি তো তোমাদের কি পরিমাণে নিবেদিত প্রাণ নেতা তোমরা জানো। আমি তোমাদের জন্য এই করি, ওই করি, সেই করি, অমক করি, তমক করি। আমাদের দেশের অনেকে এতদিন পর্যন্ত বলছে আমরা দেশের এই উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি। দেশ থেকে চলে যাওয়ার পরে দেখতেছে যে দেশের যা হয়েছে হয়েছে, তার চাইতে তাদের উন্নয়নই বেশি হয়েছে। কথা বলেন না কেন? আমি তো ভদ্র ভাষায় বললাম, যে কাজটা করছে এই এত ভদ্র ভাষা তারা পাওয়ার উপযুক্ত না। তারপরেও আমি ভদ্র ভাষা বললাম। মুহতারাম হাজিরিন, আবুল আহাব তো ওই বানেরই নেতা। বিশাল এক বক্তব্য দিয়ে বলে, শোনো, খুব বেশি বয়স হয়ে গেছে, কমজোর হয়ে গেছি, আগামী দিনে তোমাদের নেতৃত্ব কে দেবে? নেতার ছেলেই তো নেতা হবে, যেমন বাংলাদেশ। কথা বলেন না কেন ভাই? আমার মাথায় খেলে না। কত বড় বড় ডিগ্রি অর্জন করে নিয়ে আসতেছে, কত বড় বড় নেতা, আমার মাথায় ঢোকেই না যে এত বড় বড় ডিগ্রিধারী নেতারা শেষ পর্যন্ত একজন মেয়ের পিছনে ইক্তেদা করে কেমনে। এটা আমার বুঝেই আসে না। সে এই দলের হোক আর ওই দলেরই হোক, এত বড় ডিগ্রি, এত ব্রেন, এত বুদ্ধি, তো ইমাম নিজেই হয়ে যাও, আর একজনকে ইমাম বানাও কেন? আল্লাহ তাআলা এদেশের যুবকদেরকে, জওয়ানদেরকে, পুরুষদেরকে সেই বুঝ দান করুক। আরে জোরে আমিন বলেন, এই আমিন দিয়ে কিছুই হবে না। আর একটু জোরে বলেন না আমিন। এই এত বড় আমিন দিয়েই কতটুকুন কাজ হয় আল্লাহ ভালো জানে, আসতে বললে তো হবেই না। আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা নেক আর খায়রের ফায়সালা করুক। অর্ডার করলো, শোনো, আমার বর্তমানে আমার ছেলে তোমাদের নেতৃত্ব দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যে শব্দ বলেছে আমার তো খুব ভয় লাগতেছে। তাছাড়া পাদ্রী তো বলেই গেল এই অঞ্চলে নাকি খুব অ্যাভেলেবেল হিংস্র প্রাণী চলাফেরা করে। তাহলে এখন আমার ছেলেটাকে বাঁচাইতে চাইলে একটাই পদ্ধতি, সবার মাল সামানাগুলি এক জায়গায় জমা করো, স্তূপ করো, উঁচু করো,
কই ঠিক আছে স্যার, করলাম। একদম 5 হাত 10 হাত উপরে ওখানে একটা বেডশিট বিছায়া দাও, আমার কলিজার টুকরা ছেলেটাকে ওখানে শোয়া দাও, আর তোমরা সবাই এই স্তূপের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে তোমরা শুয়ে পড়ো, আমিও তোমাদের সাথেই শুয়ে রইলাম। রাত্রে নাইট ডিউটির জন্য 2 জনকে দিয়ে দেওয়া হলো, তোরা তামাম রাত ডিউটি করবি। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওদের আলহামদুলিল্লাহ না, আমাদের আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে রাত্রি শোয়া 2 জন পাহারা দিচ্ছে, সবাই শুয়ে আছে। লম্বা রাস্তা, মরুভূমির পথ চলে আসছে। ঘুম কি পরিমাণে গভীর হতে পারে, ট্যাবলেট দিয়েও এত ঘুম গভীর হবে না। আপনারা যারা হজে গেছেন তারা জানেন, একজন মানুষের জীবনের যত উন্নত ঘুম হয় তার মধ্যে একটা ঘুম হয় হলো মুজদালিফার ঘুম। যারা হজে গেছেন তারা জানেন, মুজদালিফাতে কিন্তু কোনো তাবু টাবু কিচ্ছু নাই, বেড টেড কিচ্ছু নাই, যত তাবু সত্য মিনাতে। আরাফা থেকে এসে মুজদালিফায় যতটুকুন রাত্রি যাপন করতে হয়, এই টাইমটা সোজা জমিনের উপরে, পাথরের উপরে, কুচি কুচি পাথর, নর্মাল একটা বেডশিট কেউ বিছাইছে, কেউ বিছায় নাই, শুয়ে পড়ছে। আমার দৃঢ় বিশ্বাস একজন মানুষের জীবনে বুঝ হওয়ার পরে যত তৃপ্তির ঘুম, তার মধ্যে একটা মুজদালিফার ঘুম। কেন? একদম আরাফায় লম্বা ক্লান্তির পরে শরীর টায়ার্ড না রিটায়ার্ড, কথা কি বুঝাইতে পারছি? শুধু টায়ার্ড না, রিটায়ার্ড হয়ে গেছে। এই সময় শোয়া মাত্র বালিশ টালিশের আর দরকার লাগে না, এমন ঘুম। ওরা তো মরুভূমির পথ পেয়ে আসছে কাট্টি বস্কা নিয়ে, তারপরে তো কত কষ্ট, ঘুমায় পড়ছে, তো সিরিয়াস ঘুম, একেবারে কঠিন। রাত্রের 1 প্রহর 2 প্রহর চলে যাওয়ার পরে 3য় প্রহরে হঠাৎ এক জন্তু, এক জানোয়ার এসে ঢুকে পড়ল। পাহারাদার যারা ছিল তারা আতঙ্কগ্রস্ত, অ্যাকশন নিতে যাবে, যদি তাকে আক্রমণ করে বসে। ওরা শুধু নিজের আত্মরক্ষা করতেছে আর দেখতেছে, সেফটি এরিয়া দূরে থেকে দেখতেছে। এই জানোয়ার এসে প্রত্যেকটা মানুষের মুখের সাথে ওদের নাক লাগায় শোকে। কি শোকে? একটারে শোকে চলে যায়, আর একটা শোকে চলে যায়, আর একটা শোকে চলে যায়। কি শোকে? আপনারা অবশ্য দেখেছেন, অনেক সময় হাইওয়ের মধ্যে হঠাৎ করে পুলিশ ব্যারিকেড দিয়ে সব গাড়ি তল্লাশি চালায়, দেখছেন কি আপনারা? আমরা খুব বেশি দেখি, প্রতিদিন রাস্তায় চলি তো, এমন তল্লাশি কড়াকড়ি, হুজুরের গাড়িও ছাড়ে না, হুজুরেরটাও চেক করে। কেন? নিশ্চিত ও ওই দিক থেকে কোনো ইনফরমেশন পেয়েছে যে এই 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 এতগুলি গাড়ি গেল, ওর ভিতরে কিন্তু একটার ভিতরে বাবা আছে, দাদা আছে, নানা আছে। চিনেন নাকি আপনারা এগুলা? বাবা দাদা নানা চিনেন? এই জাতীয় জিনিসগুলি ওখানে আছে। এই কারণে সব চেক করে। ওই পারের ইনফরমেশনের কারণে পুলিশ চেক করতে থাকে, তাহলে উপরের ইনফরমেশন যদি পায় তাহলে তার চেকটা আরো কত কড়াকড়ি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্টই তো বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনের ভিতরে সরকারের, বন্ধুরা আমার, সৈন্য যারা আছে তারা সরকারের পক্ষ থেকে ইনফরমেশন পেয়ে চেক চালায়। তামাম পৃথিবীর সব কিছু হলো মহাসরকার রব্বুল আলামিনের সৈন্য। পাঠায় দিয়েছেন এক হিংস্র প্রাণীকে। হিংস্র প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনফরমেশন করেছেন, এমন এমন গন্ধ যেই মুখ থেকে বের হবে সেটাই তোমার টার্গেট। যাও যাও যাও, অল্প সময়ের ভিতরে, কেউ বুঝে ওঠার আগে বিদ্যুৎ গতিতে তুমি অপারেশন সাকসেস করে আসো। তাই তো হিংস্র প্রাণী এখানে ঢোকার পরে প্রত্যেকটি মানুষের মুখের সঙ্গে তার নাক লাগায়া শোকা শুরু করলো। কিন্তু না না না, আমাকে যেই ঘ্রাণ, যেই গন্ধ দেওয়া হয়েছে এর সাথে কোনোটার মেলে না। চতুর্দিকে ঘুরে ঘুরে সবগুলা দেখলো না। বন্ধুরা আমার, কিছুক্ষণের জন্য দাঁড়ায় গেল। কেন দাঁড়ালো? ইনফরমেশন এসেছে এমন একটা জায়গা থেকে, যেই জায়গার ইনফরমেশন জীবনে কোনোদিন মিথ্যা আর ভুল হয় না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। বন্ধুরা আমার, জানোয়ারটি তাকায় দেখলো, কিরে এত উঁচা কি? ফ্লাং করে লাফ দিয়ে বন্ধুরা আমার উপরে উঠলো। ওঠার পরে দেখতেছে এখানে একজন মানুষ রাজকীয় অবস্থার ভিতরে ঘুমিয়ে আছে। বন্ধুরা আমার, পশুটি আস্তে করে নাকটা তার মুখের সঙ্গে লাগায় দিল।
লাগায় দেওয়া মাত্র এখন বাবা দাদা নানা সব পেয়ে গেছে প্যাকেট। এখন তো আর 1 সেকেন্ডের কোনো ছাড় নাই। মুহূর্তের ভিতরে আক্রমণ করে তার বক্ষ সিনাটাকে বন্ধুরা আমার চিরে ফেললো, ভিতর থেকে কলজা টেনে বের করে অল্প সময়ের মধ্যে জাহান্নামের কীট নরাধমকে জাহান্নামে পাঠিয়ে দিল। এই জন্যই বলতে চাই, আবুলের মতো ভয়ঙ্কর নাস্তিক মুরতাদ যারা আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য করে, তাদের পক্ষ যারা অবলম্বন করবেন তাদেরকে বলছি আপনারাও অ্যালার্ট থাকেন। এ দুনিয়ার কোনো মোল্লা আর তৌহিদবাদী মুসলমান আল্লাহর দুশমনদেরকে শায়েস্তা করার জন্য যদি মাঠে না যায়, আল্লাহ পাক জানায় দিয়েছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীর কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ইনফরমেশন করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব বলেন, নিঃসন্দেহে যেই মানুষগুলি আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন তাদের জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন। লানত, পৃথিবীর সাধারণ একজন মানুষ আর একজন মানুষকে লানত করলে তাই রক্ষা হয় না। কাজের বুয়া অভিশাপ করলেই মালিকের লেগে যায়। কাজের বুয়া ভিক্ষুক অভিশাপ করলেই বড় লোকের লেগে যায়। কথা বলেন না কেন? একজন হিন্দু টিচার কোন ছাত্রকে অভিশাপ করলেই মুসলিম ছাত্র তারপরেও এ অভিশাপ লেগে যায়। মানুষের অভিশাপ যদি এত ভয়ঙ্কর হয়, আল্লাহ আর রাসূলকে যারা কষ্ট দেয় তাদেরকে অভিশাপ করেছেন কে? কথা বলেন না কেন ভাই? কে? আল্লাহ। আল্লাহ তাদেরকে অভিশাপ করছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সঙ্গত কারণে এদের পক্ষ নিয়ে কখনো তাদেরকে রক্ষা করবার সুযোগ নাই, বরং তাদের পক্ষ যারা অবলম্বন করবে তাদের জন্য তাদের মতোই সেম শাস্তির অপেক্ষা করতে হবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। দুটি মেসেজ আপনাদের খেদমতে, আজকের টোটাল বয়ান থেকে 2টা কথা আপনাদের খেদমতে আমার আবেদন থাকবে। নাম্বার 1, নিঃসন্দেহে জমিনের নিচের প্লেট সরে যাচ্ছে আমাদের অপরাধের কারণে। আল্লাহর প্রতি আমাদের মুহাব্বত ভালোবাসা, রসুলের প্রতি দ্বীনের প্রতি ভালোবাসা দুনিয়ার চাইতে কমে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহর প্রতি মুহাব্বত যখন বেড়ে যাবে, জমিনের নিচের প্লেট তখন রব্বে করিমের ইশারায় জায়গা মতো এসে বসে পড়বে। কোরআনে হাকিমের সূরাতুত তাওবার ইনফরমেশন এমনটি। এ কারণে আসুন তাম দেশের মানুষ ওপেন প্রত্যেকেই তওবা করি, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি। কেন? যে বিজ্ঞানদেরকে এত বেশি দাম দেন, তারা উপর্যুপরি আমাদের দেশ নিয়ে ভয়ঙ্কর সংকেত দিচ্ছে। একবার বলল 96, তার ভিতরে 15, 16, 17 বছর চলেই গেছে। এখন আবার বলছে প্লেট সরে যাচ্ছে, আরো একটু সরে গেলে তো ভূমিধসই হয়ে যাবে। একটু সরে গেছে তাই কাঁপাকাঁপি শুরু হয়েছে, টোটালটা সরে গেলে তো তাম দেশটাই সমুদ্রে পরিবর্তন হয়ে যাবে। এ কারণে আসুন এই প্লেটকে যথাস্থানে বসাবার জন্য এই সরকার আর ওই সরকার, কোন সরকার দিয়ে কাজ, এই দেশ আর আমেরিকা, লন্ডন, জাপান দিয়েও এই কাজটা কাকে দিয়ে করা নিতে হবে? আর একটু জোরে বলবেন ভাই, কারে দিয়ে? আল্লাহ পাক আমার জন্য এ কাজ করবেন কখন? আল্লাহর প্রেম আমার অন্তরের ভিতরে সর্বাধিক উন্নত মানের জায়গা দেব যখন তখন। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে আসুন আমরা আমাদের অন্তরে আল্লাহ, রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ তথা দ্বীন, এই 3 জিনিসের মোহাব্বত মায়া আমাদের অন্তরে বেড়ে নেই। তাছাড়া আল্লাহ পাক কিন্তু বলেও গেছেন, আমরা প্রত্যেকেই বলি আমি মুমিন, আমি মুমিন। আপনাদের কক্সেস কি বলে, মহেশখালীতে মনে হয় এহাবি ওহাবি নাই, তাই না? এহাবি ওহাবি আছে এখানেও? ও আচ্ছা আচ্ছা, কম আছে একটু নাকি? আচ্ছা,
আপনাদের এই চট্টগ্রামে এহাবি ওয়াহাবি আছে, আমাদের অঞ্চলে এহাবি ওয়াহাবি নাই, কিন্তু হানাফি সালাফি আছে, ওয়াজাহাতি এতাহাতি আছে, আরো কত রং ইমানদারদের। এই ওয়াহাবি হোক আর এহাবি হোক, ওয়াজাহাতি হোক আর এতাহাতি হোক, সালাফি হোক আর হানাফি হোক, যে যতই বলুক আমি মুমিন আমি মুমিন, রব্বুল আলামিন আমাদেরকে একটা মেশিন দিয়েছেন যে এটা দিয়ে তুমি তোমার ঈমানকে চেক করো, এটা দিয়ে তুমি তোমার ঈমানকে চেক করতে পারবে কার ভিতরে ঈমান আছে। ঈমানদারের সিমটম কি? মুহতারাম হাজিরিন, হাই প্রেশার রোগীর কিছু সিমটম আছে, জ্বরের রোগীর কিছু সিমটম আছে, ডায়াবেটিক্সের রোগীর কিছু সিমটম আছে না নাই? ঈমানদারেরও কিছু সিমটম আছে। দেখেন তো মেলে নাকি? আল্লাহ যেটা বলছেন এটাতে তো আর দ্বিমত পোষণ করার কোনো সুযোগ ইহাবিরও নাই, ওয়াহাবিরও নাই, হানাফিরও নাই, সালাফিরও নাই, এতাহাতিরও নাই, ওয়াজাহাতিরও নাই। সেটা হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ পৃথিবীর ঈমানদার তো তারা যাদের অন্তরে আমি আল্লাহর মুহাব্বত সবচাইতে বেশি। যারা ঈমানদার তাদের অন্তরে সবচাইতে বেশি মুহাব্বত কার? এখন আমি আপনি মিলান, আমি মিলাই, যদি সবার চাইতে আল্লাহর প্রেম আমার অন্তরে না বেড়ে থাকে তাহলে আমি মমিন মমিন বলে স্লোগান দিয়ে কাজ হবে না। আল্লাহ পাক তো সিমটম বলেই দিয়েছেন, তাহলে আমার অন্তরে আল্লাহ প্রেম বাড়াইতে হবে। কথা বলেন, আমার অন্তরে আল্লাহ প্রেম বেড়ে গেলেই সকল বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বরের কথা হলো আপনাদের খেদমতে আমার, সেটি হলো যখনই দেখবেন ধর্ম দিন আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে, সে আমার বাবা না ছেলে, স্ত্রী না পুত্র, এটা দেখার টাইম নাই, ও আল্লাহর দুশমন, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর একটু জোরে বলবেন কি? আল্লাহর দুশমন বাবা হলেও ছাড় নাই, আল্লাহর দুশমন সন্তান হলেও ছাড় নাই। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে তখন মুসলমান হয় নাই, যুদ্ধে গেছে মুসলমানদের বিপক্ষে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেছেন মুসলমানদের পক্ষে। যুদ্ধ করতে 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 একটা টার্গেট পেয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইচ্ছা করলে তার বাবারে একদম কাল্লা দ্বিখণ্ডিত করে দিতে পারত। যখনই তরবারি উঠাতে যাবে তখনই ওর মনের ভিতরে জেগে উঠল, এই তুই কারে আঘাত করতে যাচ্ছিস? এ তোর জন্মদাতা বাবা। ও তখন তরবারিটাকে সরায় ফেলছে। পরবর্তীতে এই নবীজির সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর এই ছেলে মুসলমান হওয়ার পরে বাবা ছেলে দুইজন খাইতে বসে গল্প করতেছে। আব্বু, ঘটনা কি জানেন? কি? অমুক যুদ্ধে আপনি মুসলমানদের পক্ষে ছিলেন, আমি বিপক্ষে ছিলাম। সেই যুদ্ধে আপনাকে একটা আক্রমণ করে মুহূর্তেই আপনাকে দুনিয়া থেকে বিদায় করার একটা চান্স আমি পেয়েছিলাম, তরবার আমি উঠাইছি। এমন মুহূর্তে আমার দিল বলল, আরে কাকে আঘাত করিস? এ তো তোর জন্মদাতা পিতা, যে না হলে তুই দুনিয়াতে আসার কোনো সুযোগ ছিল না, তাকে মারবি। তাই আমি সাথে সাথে আমার তরবারিটাকে গুটিয়ে নিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এই বেটা, ওই যুদ্ধে যদি এই সুযোগটা তোমার জন্য আমি পাইতাম, এক সেকেন্ডের জন্য কোনো ভাবার সুযোগ ছিল না। তুমি আমার কলিজার টুকরা সন্তান, এগুলি দেখতাম না, আমি দেখতাম তুমি আল্লাহর দুশমন, এক সেকেন্ড সাথ দিতাম না, সঙ্গে দুই টুকরা করে ফেলতাম। এটা হলো ঈমান। কথা বলেন, এটা হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মোল্লা কিসসা কইতেছে না, বাজে গল্প, এমনি অহেতুক কথা বলছি না। আল্লাহ পাকের কোরআন থেকে বলছি, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা হৃদয়ের গভীরে আপনারা ধারণ করবেন, আমিও ধারণ করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এই নসিহতের উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসেন। মূলত আজকে আমি আপনাদের ওই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের সিরাজগঞ্জ জেলার বিচারক হিসাবে ওনারা দুইজন ছিলেন। উনি আমার কাছের কিছু লোক আছে, তাদের মাধ্যমে
এই জায়গায় মাহফিলের জন্য বলেছেন। আমি তখন বলছি যে দেখেন, আপনি অত দূর থেকে আমাদের এলাকার শাসনের বিচারের ব্যবস্থা, বিচারের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করতে আসছেন, আপনি আমার মেহমান। সঙ্গত কারণে আপনার কথা আমি ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করব, তবে আমার খুব ব্যস্ততা আছে। ওনাকে আলহামদুলিল্লাহ আজকে নানুপুর মাদ্রাসার মাহফিল ওর সাথে মিলিয়ে আজকে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আজই ইত্তেফাক 10টার ফ্লাইটের টিকিট করেছি, যে রাস্তায় কোনো দিন জ্যাম পাইনি। যথাসময় বাসার থেকে বের হয়েছি, 1 ঘন্টা ফ্লাইওভারের ওখানেই জ্যাম, ফ্লাইট চলে আসছে। এরপরে আমি ঢুকছি এয়ারপোর্টে, আর কোনো ফ্লাইট নাই, 1টার আগে আর কোনো ফ্লাইট নেই। আমি সাথে সাথে ওনাকে ফোন দিয়েছি, কারণ আমি ওনাকে ওয়াদা দিয়েছি যে ইনশাআল্লাহ আমি আপনার প্রোগ্রামে যাব। ওনার ভাই মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ওনার আব্বা, সবারই জন্য, ওনার আপনজন যারা এই এলাকার যত মানুষ মারা গেছে সবার রুহের মাগফিরাত কামনাতেই আজকের এই সম্মেলন। তো আমি খুব পেরেশানিতে পড়ে গেলাম, ওনাকে ফোনও দিলাম যে আমার তো এই কন্ডিশন, আপনিও একটু দোয়া করেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মান জাদ্দা ওয়াজাদা, মান জাদ্দা ওয়াজাদা। একটা সময় আমি ফ্লাইটে উঠেছি, রানওয়ে ব্যস্ত ছিল, 20 মিনিট পরে ফ্লাইট ফ্লাই করেছে, তার মানে আরও ডিলে। এরপরে আমি এখানে চিটাং ইসের থেকে বের হইতে মোটামুটি 1:15 বেজে গেছে। এরপরে আমি সেই এয়ারপোর্ট থেকে নানুপুর মাদ্রাসায় যাইতে প্রায় 2 ঘন্টা। বাদাল আসর নানুপুর মাদ্রাসার মাহফিল ওখানে বয়ান করে 50 মিনিটে বয়ান ছেড়ে দিয়েছি। গাড়ি পর্যন্ত যেতে যেতে 5টা বেজে গেছে। এরপরে ওখান থেকে বের হয়েছি, সমস্ত মানুষের কাছে দোয়া নিয়েছি, বলছি যে আমি একজন সম্মানিত মানুষের দাওয়াত নিয়েছি, আমি জানি যথাসময় সেখানে হাজিরা দিতে পারি, উনি যেন আমাকে ভুল না বুঝেন, আমার উপরে মন খারাপ না করেন, আপনারা একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আমাকে ড্রাইভার বলতেছে, হুজুর এই রাস্তা এই সময়ে কোনো দিন 2 ঘন্টায় আসা যায় না, মিনিমাম 3-3.5 ঘন্টা লাগে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ মান জাদ্দা ওয়াজাদা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমি হিম্মত করছি, তুমি মদত করলেই তো কাজ ফাইনাল হয়ে যায়, তো মদত তো তোমার হাতে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ, আমি ওনাকে অবশ্য বলেছিলাম যে আমি 9:30 থেকে 10টার মধ্যে আসব। আল্লাহ তাআলা 10টার ভিতরে আমারে পৌঁছায় দিয়েছেন। যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ পাকের মেহেরবানি, তার দয়া। তো আমি আলহামদুলিল্লাহ ওয়াদা পূরণ করতে পেরেছি। আমি আপনাদের কাছে দিল থেকে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ বদনে এখলাসের সাথে দ্বীনের কাজে লাগিয়ে রাখেন। আমি দোয়াতে বলি, আল্লাহ তোমার দ্বীনের কাজ তো তুমি তোমার বান্দাদেরকে দিয়েই করাইবা, তো ওই বান্দা আমাকে একটু খানিকটা দেও, তাই তো আমার কপাল খুলে গেল। তুমি দ্বীনের কাজ তো তোমার কোনো না কোনো বান্দাদেরকে দিয়েই করাইবা, তো যাদেরকে দিয়ে দ্বীনের কাজ করাইবা তাদের ভিতরে আমাকেও তুমি একটু কাজে লাগাও, তাই তো আমার কপাল খুলে গেল। আপনাদের কাছে দোয়া চাই। আমার 15 দিন হয় আমার ছোট মেয়েটার ঘরে আল্লাহ তাআলা একটা মেয়ে দিয়েছিলেন, 3.5 মাস পরে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু টোটাল পরিবারকে 3.5 মাসে ও এমন পাগল বানাইছে, খোদ আমি একজন আলিম, আমি সইতে পারি না। অথচ আমি জানি হিয়া উসফুর বিন আসাফিরিল জান্নাত, আমি জানি এটা তো জান্নাতের পাখি, তারপরও সইতে পারি না। আমার মেয়েটা ছোট, প্রথম বাচ্চা, একটু আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওকে ধৈর্যের তৌফিক দান করে, সাথে সাথে যেন উত্তম প্রতিদান দুনিয়া এবং আখিরাতে দান করে। এখন কি দোয়া করবেন? দোয়া করে যান ভাই, সবাই মিলে দোয়া করি। আমার তো পাপে পাপে জমিন ভার হয়ে গেছে, নিচের প্লেট সরে যাচ্ছে, পাপে পাপে জমিন ভার হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। রসুল নাই যে দাওয়াত দিনে এসে বসে রাখবো আর আল্লাহর আযাব হবে না। এখন ইস্তেগফারি করতে হবে। ও
আচ্ছা জি, আমরা তো সবার জন্যই দোয়া করব, বিল খুসুস বিশেষ করে মরহম তকিউল্লাহ আব্বা ও আম্মা এবং অত্র এলাকার সাবেক মেম্বার সহ অনেকে দোয়া চেয়েছেন, এবং মুফতি মুজাফফর সাহেব রহমাতুল্লাহ আলাই, হ্যাঁ জি জি, এবং মুখতার, এটা মুখতার আহমদ সহ যারা কবরে চলে গেছে। এক কথায় যত মানুষ, শুধু এখানে না, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মমিন মুসলমান শুয়ে আছে, আমরা তাদের সবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের আবেদন জানাবো। কি বলেন ইনশাআল্লাহ? বিলখুসুস অ্যাডভোকেট মোহাম্মদ তকিউল্লাহ স্মৃতি সংসদ যার নামে আজকের এই প্রোগ্রাম, এবং আমাদের জজ সাহেবের ছোট ভাই মনে হয় একটা দুনিয়ার থেকে চলে গেছেন, ছোট না বড়? ওর নাম তকি, ও ওই তকিউল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে, তার জন্য বিশেষ করে দোয়া। ছোটটা গেলে এক ব্যথা, বড়টা গেলে আবার আর এক ব্যথা। কি বলেন? বড়টা গেলে আবার আর এক ব্যথা না? আর এক ব্যথা, কিন্তু ব্যথা করে লাভটা কি? এখানে তো থাকার জন্য আসি নাই, যেতে হবে এ পার আর ওই পার। আল্লাহ তাআলা সকলকে যেন মাফ করে দেন। যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন মুমিনে কামেল হিসাবে কবুল করে নেন। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আল্লাহ তাআলা তারা যে ভালো কাজগুলি রেখে গেছেন, এগুলি যেন আমরা ধরে রাখতে পারি, সঠিকভাবে আঞ্জাম দিতে পারি। আরও অনেকে দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া। যেহেতু মাগফিরাত কামনায় দোয়া করব, সেহেতু আমরা একটু সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া করলে বেশি ভালো হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই ইন্তজাম কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি রহমত দিয়ে ভরে দাও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের প্রত্যেকের আরওয়াহের পরের নেকিগুলি পৌঁছিয়ে দাও। আল্লাহ বিল খুসুস যাদেরকে টার্গেট করে আজকের এই মাহফিল
আল্লাহ তাদেরকে তুমি অবশ্যই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করে দাও। এর পিছনে যত মানুষের মেহনত মুজাহাদা আছে আল্লাহ তুমি কবুল করে নাও। এ পর্যন্ত যত কথা আলোচনা হলো আল্লাহ এ দিনই আলোচনার উপরে আমাদের জীবন গড়বার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মদদ ফরমাও, বিলখুসুস গাজার মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ। সুদানের মজলুমদেরকে বাঁচাও, উইগুরের মুসলমানদেরকে হেফাজত ফরমাও, কাশ্মীরের মুসলমান মুসলিম মা বোনদের ইজ্জত আবরু তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন কার অন্তরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, কার অন্তরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও, কে কোন রোগে আক্রান্ত অসুস্থতার নেয়ামত দান করে দাও, কে কোন ঝামেলায় আছে আল্লাহ তাদেরকে ঝামেলা মুক্ত জীবন দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তুমি গুনাহ মুক্ত জীবন দাও, পেরেশানি মুক্ত জীবন দাও, ইজ্জতে জীবন দাও, বেইজ্জতি থেকে বাঁচাও, আসানির জীবন দান করো, মুশকিলাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে বিবাহ উপযুক্ত, আল্লাহ দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না কার জীবন জীবিকায় প্রবলেম আছে, প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বারাকা দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের জায়েজ হাজতগুলা তুমি পূরণ করো আল্লাহ। আমাদেরকে তুমি দিন ঈমানের উপরে চলা আসান করে দাও। আমাদের অন্তরে তোমার মোহাব্বত, তোমার হাবিবের মোহাব্বত আর জিহাদ ফি সাবিলিল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকায়া দাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, তামাম পৃথিবীর মাদারিসে দ্বীনিয়া মারাকিজে ইসলামগুলি হেফাজত ফরমাও। আগামী দিনে আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে বসাও যাদের কাছে তোমার দিন নিরাপদ, যাদের কাছে এ দেশ নিরাপদ, যাদের কাছে এদেশের জনগণের জান মাল ইজ্জত আবরু নিরাপদ। আল্লাহ তাদেরকে আগামী দিনে আমাদের দেশের শাসন ক্ষমতায় বসায়া দাও। আল্লাহর কোন জালেমকে আমরা আমাদের শাসন ক্ষমতায় দেখতে চাই না আল্লাহ। আমাদেরকে জালেমদের হাত থেকে বাঁচাও। যারা দ্বীনের ক্ষতি করবে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করবে, এরকম কাউকে তুমি আমাদের দেশের শাসন ক্ষমতায় বসাইও না আল্লাহ। রব্বুল আলামিন তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আমাদেরকে দাওয়াত দিয়া তোমার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও। আমাদেরকে তোমার হাবিবের রওজায় আতহারের পার্শ্বে দাঁড়াইয়া এ মুখের সালাম তোমার পেয়ারা হাবিবের কান মোবারকে পৌঁছাবার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন কোন এক রাত্রে স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দাও আল্লাহ। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদেরকে কুফর শিরিক বেদাতের ছোঁয়া থেকে বাঁচাও। সকলকে দিন ঈমানের মালে মালামাল করে দাও। আমাদের সন্তান এবং ঘরের ভিতরে আল্লাহ দ্বীনি পরিবেশ তুমি চালু করে দাও আল্লাহ। বদ্দিনী থেকে আমাদেরকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। ভূমিকম্প থেকে আমাদের মাতৃভূমি রক্ষা করো আল্লাহ। জলোচ্ছ্বাসার ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। তোমার আযাব গজব থেকে দুনিয়াতেও বাঁচাও, আখিরাতে আমাদেরকে নিরাপদে জান্নাতের ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আবারও বলছি, আমাদের ভাই অ্যাডভোকেট তকিউল্লাহ, আল্লাহ তারে তুমি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। তাদের ফ্যামিলির সকলকেই তুমি মাফ করে দাও। যারা বেঁচে আছে দিনদারি জীবন যাপনে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালকে নিয়ে ইয়া আল্লাহ, তোমার কালামুল্লাহ থেকে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াতের পর ইস্তিগফার ও দরুদ শরীফের আমলের পরে ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করলাম।